আমাদের পছন্দের সবজির তালিকায় যে সবজিটা থাকে সেটা হচ্ছে লাউ। আমরা কম বেশি সবাই কিন্তু লাউ খেতে অনেক অনেক ভালোবাসি। তো সামার আসলে আমরা যেটা করি যে আমাদের বাগানে আমরা লাউ গাছ লাগিয়েই থাকি এবং আমাদের মধ্যে মনে হয় একটা কম্পিটিশন চলে যে আমরা কে কয়টি লাউ গাছ লাগাতে পারি এবং একটি গাছ থেকে কে কয়টি ফসল ধরাতে পারি। তো যাই হোক, কম্পিটিশন করব না, আমরা সবজি ফলন আমাদের বাগানে করব এবং আমরা সামারে যেটা করব নিজেরাই নিজেদের সবজির গাছ লাগিয়ে সেই সবজির গাছ থেকে আমরা ফলন তুলে খাবো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা যারা লাউ গাছ লাগাতে ভালোবাসি, লাউ খেতে পছন্দ করি, তো গাছে লাউ হওয়ার পরে আমাদের যেটা করতে হবে এই লাউগুলোকে কিভাবে টিকিয়ে রাখতে হবে। অনেক সময় কি হয়, লাউ গাছের লাউ আসে কিন্তু সেগুলো টিকে থাকে না, সেগুলো অনেকটাই যেটা হয় যে হলুদ হয়ে যায়, হলুদ হয়ে লাউগুলো ঝরে পড়ে যায়। তো লাউ গাছে লাউ আসার পর সেগুলো যেন হলুদ হয়ে না যায়, ঝরেও না পড়ে যায়, সেজন্য যেটা করতে হবে আজকে ছোট্ট একটা ভিডিও টিপস আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমাদেরকে যেটি করতে হবে, বুঝতে হবে কোনটি হচ্ছে লাউ। তো এখানে দেখুন এই যে ফুলটা ফুটেছে এর নিচে কিন্তু কোনো ধরনের লাউ দেখা যাচ্ছে না, আবার এই যে ফুলটা ফুটেছে এর নিচে একটা লম্বা রকমের লাউ দেখা যাচ্ছে। তো যখনই দেখবেন কোনো ফুলের নিচে লাউ আছে বুঝতে হবে এটাই হচ্ছে আমাদের স্ত্রী ফুল বা স্ত্রী লাউ। এবং আমরা যেটা করব, যে ফুলটার নিচে লাউ হয়েছে সেটাকে আমরা অবশ্যই ছিঁড়ে ফেলে দেব না। আমরা যে ফুলটাকে ছিঁড়ব সেটা হচ্ছে পুরুষ ফুল। এই যে দেখুন পুরুষ ফুল, যেটা নিচে লাউ নেই, এই পুরুষ ফুলটা ছিঁড়ে আমরা যেটা করব পাপড়িগুলোকে আমরা সুন্দর করে এভাবে ছিঁড়ে ফেলে দেব। এই যে দেখুন সুন্দর করে ছিঁড়ে ফেলছি। ছিঁড়ে মাঝখানের যে রেণুটা আছে সেই রেণুটা আমরা কি করব, এই স্ত্রী ফুলের মাঝখানে আলতো করে এভাবে আমরা দেখুন এভাবে আলতো করে দিয়ে দিলাম। তো এই যে পুরুষ ফুলের রেণুটা যাচ্ছে স্ত্রী ফুলের যে মাঝখানের সেই রেণুটার মধ্যে, যার ফলে কি হবে, পরাগায়ন হবে এবং এই যে লাউগুলো, এই লাউগুলো টিকে যাবে, এই লাউগুলো নষ্ট হয়ে যাবে না। আমরা অনেক সময় শুনি যে আমাদের লাউ এসে লাউ নষ্ট হয়ে যাচ্ছে, ঝরে পড়ে যাচ্ছে। তার একটাই কারণ হচ্ছে আপনারা যদি ঠিক মতো পরাগায়ন না হয় তাহলেই কিন্তু এই কাজগুলো হয়ে থাকে যে লাউয়ের ফুল লাউ এসে সেগুলো ঝরে পড়ে যায়। তো সঠিক সময়ে পরাগায়ন করতে হবে। সঠিক সময়টা কখন? সঠিক সময়টা হচ্ছে বিকেলে বা একদম ভোরে সকালে, এই সময়টাতে পরাগায়ন করতে হবে। রোদে আপনারা পরাগায়ন করাতে যাবেন না। রোদ টাইমে পরাগায়ন করালে কি হয়, অনেক সময় রেণুগুলো নষ্ট হয়ে যায়। তো বিকেলের টাইমে আপনারা পরাগায়ন করবেন। এই পরাগায়নটা কিন্তু খুবই খুবই দরকারি এই লাউগুলোকে টিকিয়ে রাখার জন্য। তাছাড়া আপনাদের যেটি করতে হবে, পটাশিয়াম জাতীয় সার আপনাদেরকে ব্যবহার করতে হবে লাউ গাছে। কলার খোসায় আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। আপনারা কিছু কলার খোসা এবং কলা পানিতে ভিজিয়ে রেখে 3-4 দিন ভিজিয়ে রেখে সেই পানিটা আপনারা লাউ গাছের গোড়ায় ইউজ করবেন। দেখবেন আপনার লাউ গাছের কত লাউ চলে এসেছে এবং যে ফুলগুলো হবে পরাগায়নের পর সেগুলো কিন্তু টিকে যাবে। তো বন্ধুরা, ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। অনেকেই বলেন যে আমার লাউ গাছে লাউ আসছে, হলুদ হয়ে যাচ্ছে, এগুলো ঠিক মতো থাকছে না, টিকে থাকছে না, কি করতে হবে? তো এই লাউ গাছের লাউগুলোকে টিকিয়ে রাখতে হলে আপনাদের যেটি করতে হবে, পরাগায়ন করিয়ে দিতে হবে, হ্যান্ড পলিনেশন করায় দিতে হবে আর গাছে প্রচুর পরিমাণে পটাশিয়াম জাতীয় সার দিতে হবে। এই যে দেখুন আমার লাউ গাছের কত পরিমাণে ফুল চলে এসেছে। এখন এগুলোকে আমি পরাগায়ন করাবো। পরাগায়ন করানোর পরে যেটা হবে, আমি এই 1 সপ্তাহের মধ্যেই এই লাউগুলো খেতে পারবো। তো আজকের ভিডিওটা আর বড় করছি না। আপনাদের যদি কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যারা নতুন আছেন, নতুন বাগানীদের জন্য আশা করছি এই ভিডিওটা খুবই উপকারে আসবে। সবাইকে ধন্যবাদ, এখানেই রাখছি। পরবর্তীতে আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব।